বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর ঢাকায় জাতীয় নাগরিক কমিটির আয়োজনে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। তা বাংলা মোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যায়। এতে ঢাকার বিভিন্ন থানা ও দেশের অন্যান্য জেলা থেকে লোকজন অংশ নেন। নাগরিক কমিটি দাবি করছে, তাদের পরিকল্পনা অনুযায়ী এসব কর্মসূচির মাধ্যমে নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো তৈরি হবে এবং আগামী ২ মাসের মধ্যে দলটির কাঠামো স্পষ্ট হবে। তবে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং নতুন দলের প্রস্তুতির বিষয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। আওয়ামী লীগ বিএনপি ধারার বাইরে নতুন দলের চাহিদা তৈরি হয়েছে মনে করছে নাগরিক কমিটি। সংগঠনের নেতারা আশাবাদী, তৃণমূল পর্যন্ত বিস্তৃত একটি বড় রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ব্যাপারে, যেখানে মূল ভূমিকায় থাকবে তারা। পাশাপাশি সেই দলে ভূমিকা থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও। ফেব্রুয়ারির মধ্যেই দলের আত্মপ্রকাশ সম্ভব তারা মনে করছেন। জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা যাচ্ছে, শুরুতে ২০২৫ সালের জানুয়ারির মধ্যেই রাজনৈতিক দল গঠনের লক্ষ্য ছিল, তবে নানান জটিলতায় সেটা আর সম্ভব হচ্ছে না। ফলে নতুন করে দল গঠনের সম্ভাব্য সময়সীমা ধরা হয়েছে ফেব্রুয়ারি মাস। দলটির নেতারাও বিভিন্ন অনুষ্ঠানে ২ মাসের মধ্যে রাজনৈতিক দল আসবে বলে মন্তব্য দিয়েছেন। কিন্তু দল গঠনের কাজ ঠিক কতটা এগিয়েছে এমন প্রশ্নে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইতিমধ্যেই তারা সারা দেশে প্রায় ১০০ খানেক জেলা উপজেলা পর্যায়ের কমিটি গঠন করেছেন। তিনি বলেন, আমরা মনে করছি ডিসেম্বরের মধ্যেই আমাদের সম্ভাব্য সকল কমিটির দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। এর পরের ধাপে যখন আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে পড়ব, তখন আমাদের রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া, আমরা সেটার মুখোমুখি এসে দাঁড়াবো বলে মনে করছি। তিনি বলেন, এর সঙ্গে আমাদের মাঠের নানা কর্মসূচি চলতে থাকবে, যার মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়াকে মজবুত করার কাজটা চলছে। আমরা এখনও সুনির্দিষ্ট দিনক্ষণ বলতে চাই না, তবে মনে করছি সব মিলিয়ে আমরা ১-২ মাসের মধ্যেই একটা রাজনৈতিক দল দেখতে পাবো। বাংলাদেশে গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই ছাত্রদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হতে এমন একটা আলোচনা ব্যাপকতা পায়। অভ্যুত্থানের ১ মাস পর সেপ্টেম্বরে আন্দোলনের নেতাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। গত ৩ মাসের বেশি সময় ধরে সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় কমিটি গঠন করে সংগঠনের বিস্তৃতিও ঘটিয়েছে তারা। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, তৃণমূলে সাংগঠনিক কাঠামো তৈরি হলে দলও দাঁড়িয়ে যাবে। কিন্তু তৃণমূলে সংগঠনের বিস্তৃতি কতটা হচ্ছে সেটা বুঝতে আমরা কথা বলি নারায়ণগঞ্জ শহরের সদ্য গঠিত নাগরিক কমিটির একজন নেতার সঙ্গে। নারায়ণগঞ্জ সদরে নাগরিক কমিটির প্রতিনিধি মোহাম্মদ শওকত আলী বিবিসিকে জানিয়েছেন, তারা থানা কমিটি গঠনের পর তাদের এখন লক্ষ্য পাড়া মহল্লা ভিত্তিক কর্মকাণ্ড বিস্তৃত করা। তিনি বলেন, নারায়ণগঞ্জের ৭টি থানায় আমাদের কমিটি হয়ে গেছে। এখন এই ৭ থানাকে সমন্বয় করে আমরা একটা সাংগঠনিক টিম গঠন করছি। এটার মাধ্যমে আমরা জেলা বা মহানগর কমিটি তৈরি করব। তারপর মহানগরের অধীনে যতগুলো ওয়ার্ড আছে প্রতিটি ওয়ার্ডে কমিটি করব। এরপর গ্রাম ভিত্তিক কমিটি হবে। আলী বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা রাজনৈতিক দল তৈরি করা। নাগরিক কমিটি নিজে দল হবে না, কিন্তু আমাদের ভেতর থেকে দলটা তৈরি হবে আলাদা নামে। আমাদের কাজ হবে পাড়া মহল্লায় প্রান্তিক মানুষের কাছে সেই দলের খবর পৌঁছানো, দলটাকে পরিচিত করে তোলা, রাজনীতির পরিবেশ তৈরি করা। নতুন দলের আদর্শ কী হবে এমন প্রশ্নে তারা বলেন, জাতীয় নাগরিক কমিটির নেতারা আশাবাদী, তৃণমূল পর্যন্ত বিস্তৃত একটি বড় রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ব্যাপারে, যেখানে মূল ভূমিকায় থাকবে তারা। পাশাপাশি সেই দলের ভূমিকা থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। যদিও নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনোটিই শেষ পর্যন্ত রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না, বরং স্বতন্ত্র সংগঠন হিসেবেই থেকে যাবে। এই দুটি সংগঠন থেকে যারা রাজনীতিতে অংশ নিতে ইচ্ছুক তারা নতুন দলে যোগ দেবে। কিন্তু বাংলাদেশ নতুন একটা রাজনৈতিক দলের সম্ভাবনা কতটা জরুরি?
বাংলাদেশের বাস্তবতায় গত প্রায় 4 দশকে আওয়ামী লীগ বিএনপির মতো সারা দেশে বিস্তৃত বড় কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি। বিভিন্ন সময় বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠিত হলেও সেগুলো আওয়ামী লীগ বিএনপির মতো বড় দলে রূপান্তরিত হতে পারেনি। এছাড়া বাম ডান জাতীয়তাবাদী থেকে শুরু করে ইসলামপন্থী আদর্শের রাজনীতিও আগে থেকে উপস্থিত আছে দেশটিতে। ফলে ছাত্রদের নতুন দল কোনো আদর্শকে সামনে রেখে এগোবে সেটা একটা বড় প্রশ্ন। একই সঙ্গে দলের শীর্ষ স্থানীয় নেতা কারা হবে সেটা নিয়েও আলোচনা চলছে। যদিও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, শীর্ষ নেতাকে বা কারা হবেন সেটা এখনও তারা ঠিক করেননি। আক্তার হোসেন বলেন, প্রধান নেতাকে হবেন সেটা আমরা নির্ধারণ করি এখনও। আমরা চাচ্ছি যে আগে আমাদের মধ্যে বোঝাপড়াটা ঠিক হোক। আমাদের আদর্শের জায়গাটি কি হবে, নেতৃত্ব দেওয়ার গুণাবলী কার মধ্যে কেমন, কারা সাংগঠনিকভাবে ভালো এবং জনগণের কাছে গ্রহণযোগ্য, সেগুলোও বিবেচনা করে আলোচনার ভিত্তিতে নেতৃত্ব ঠিক হবে। অন্যদিকে সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, বাংলাদেশ একক শীর্ষ নেতার যে ধারণা সেখান থেকে বেরিয়ে আসতে চান তারা। এক নেতার এক দল সেরকম কোনো কাঠামোতে আমরা যাব না, এটা নিশ্চিত। আমাদের দলের যৌথ নেতৃত্বের ধারণা নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ বিএনপি সারা দেশে বিস্তৃত এবং ভোটাররা প্রধানত এই দুই পক্ষে বিভক্ত, সেখানে নতুন দল কতটা সুবিধা করতে পারবে সেটা এখনও নিশ্চিত নয়। তবে জাতীয় নাগরিক কমিটি মনে করেন, বা তাদের ভাষায় সাধারণ মানুষ নতুন দলের অপেক্ষায় আছে। কিন্তু সেই দল কোন আদর্শকে সামনে রেখে এগুবে, এমন প্রশ্নে সবাই সামনে ঘুরপাক করছে। আক্তার হোসেন বলেন, আমরা একটা মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি, এটাই আমাদের আদর্শ হবে। আমরা বাম ডান এমন যে বিভাজন আছে সেগুলোতে ঢুকতেই চাই না। আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই। ইসলাম ফোবিয়ার রাজনীতি অথবা উগ্র ইসলামপন্থী বা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যেও আমরা নেই। হোসেন বলেন, আমরা জনগণের কাছে গিয়ে যে ধারণা পেয়েছি এবং বিভিন্ন জরিপেও দেখবেন একটা নতুন দলের আকাঙ্ক্ষা আছে জনগণের মধ্যে। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল, তাদেরকে মানুষ দেখেছে, কিন্তু এর বাইরে গিয়ে জনগণের একটা বিশাল অংশ আছে। নতুন একটা রাজনৈতিক শক্তির আবির্ভাব দেখতে চায় মানুষ। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের দল গঠিত হলে সেটা জনসমর্থন অবশ্যই পাবে। ধীরে ধীরে আমরা একটা বড় দল হতে পারবো।